এটাই যে বললাম যে সে চাই এখানকে, তার একটা চিন্তা ভাবনা আছে যে আমি চেয়ারম্যান, আমি এখান থেকে সরে যাই। আমি যদি সরে যাই তাহলে 1 নম্বর প্যানেল চেয়ারম্যান আসবে এনামুল হক ডাবলু, ডাবলুকে সরাই দিয়ে উনি চেয়ারম্যান হবে। এরকম একটা চিন্তা ভাবনা বিভিন্ন সময় আমার কানে আসে আর কি। এরকম সাদা কাগজ তো আসলে আমার তো এরকম জানা নাই। সাদা কাগজ যদি থাকবে তাহলে তারা তাদের কাছে ছবি থাকতো, বা এরকম সাদা কাগজ তারা দেখাতে পারতো যে প্রত্যেক মেম্বারের সই যেরকম রেজলিউশন আমি করিয়ে নিছি। এখন ওর ভিতরে কি আছে সেটা ওই জানে। পরিষদে এসে মানে আজ প্রায় 1.5 বছর যাবত ও পরিষদে এসেই প্রত্যেকটা মেম্বারের সাথে খারাপ আচরণ করে। এসে চেয়ার একটা লাথি মারবে, সচিব ভাইয়ের রুমে সরকারি কাগজ রেজুলেশন খাতা পর্যন্ত বাড়ি নিয়ে গেছে। আমার সচিব ভাই এখানে উপস্থিত আছেন, তার কাছে আপনি শুনতে পারবেন যে আমার পরিষদের রেজুলেশন সরকারি খাতা সে নিয়ে গেছে। সেটা আমরা ইউনো মহোদয়কে জানিয়েছিলাম। ইউনো মহোদয় নির্দেশ দেওয়ার পরে সেই খাতা ফেরত দিয়ে গেছে। এখন সে মহিলা, তার সাথে তো আর আমরা টকঝক করতে পারি না। আমি একজন চেয়ারম্যান, আমি কি একটা মহিলার কি বাজে কথাও বলতে পারি না, তাই গায়েও হাত তুলতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি একজন দায়িত্বশীল মানুষ। কিন্তু সে এই মহিলা মানুষ এই সুযোগটা নিয়ে এই আচরণগুলো আমার পরিষদে বিভিন্ন সময় করে যাচ্ছে। আমার প্যানেল চেয়ারম্যানকে এইভাবে মারধর করা হবে, এই বিচার আমি আপনাদের মাধ্যমে চাচ্ছি। আপনারা আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে আমরা অলরেডি আজকে মেম্বার সহ মিটিং করলাম। আমরা এর ডাবলু চাচাকে কেন মারা হলো এই এই লিখিত অভিযোগ আমরা ইউনো স্যারের কাছে দিব, ডিডিএলজি স্যারের কাছে দিব, ডিসি স্যারের কাছে দিব, এবং আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।